নেক্সট আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে কি আছে দেখে নিই, দেখাচ্ছি বইটা তোমাদের একবার। 4 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো, সংখ্যা রেখায় √5 স্থাপন করি। 5 নম্বরেও সংখ্যা রেখায় √3 স্থাপন করি। 6 নম্বর আছে একই সংখ্যা রেখায় √5, √6, √7, -√6, -√8, -√11 স্থাপন করি। 3টে প্রশ্ন একই স্টাইলের প্রশ্ন। একটা তোমাদের যদি বুঝিয়ে দিই, বাকিগুলো আমি ডিসকাস করব, তোমরা বাড়িতে করবে। তাহলে আমরা 4 নম্বরটা সংখ্যা রেখায় স্থাপন করি। সংখ্যা রেখা স্থাপন করি, সংখ্যা রেখায় √5 স্থাপন করি। কি করে করছি, এইটা করতে গেলে কি করতে হয় দেখো। √5 কে সংখ্যা রেখায় স্থাপন করি। এই √5টাকে যদি দেখিয়ে দিই, বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে। একটু মনোযোগ সহকারে দেখো কিভাবে আমরা সংখ্যা রেখায় স্থাপনটা করছি। একটা নতুন ভালো পেজ নেব, ফ্রেশ, তাহলে বুঝতে পারবে। আমাদের সংখ্যা রেখায় কি স্থাপন করতে হবে, √5। √5 ভেরি ইম্পর্টেন্ট, লক্ষ্য করো। 4 নম্বর সংখ্যা রেখায় √5 করতে হবে, স্থাপন করতে হবে। √3 স্থাপন করতে হবে, পরে পরে আছে 5 নম্বরে। একটা দেখাবো, অন্যটা করতে পারবে। আমি প্রথমে √5টা দেখাই। স্কেল নাও একটা, তোমরা আমার দেখে দেখে তোমরা সেইভাবে করো, তাহলে শিখতে পারবে। আর পেন্সিল কম্পাস নাও, ঠিক আছে। দেখো, এই √5 এর মানটা আমরা বের করব। অ্যাকচুয়ালি √5 এর মান আমরা সংখ্যা রেখা স্থাপন করে মানটা বের করতে পারি। সেটা কিভাবে করব সেটা ভালো করে তোমরা লক্ষ্য রাখো। প্রথমে তোমরা একটা স্কেল নাও, স্কেল নিয়ে একটা রেখা টানো। বোঝার সুবিধার জন্য আমি পেনের কালি ইউজ করছি, পেন্সিল দিলে অস্পষ্ট হবে। এখানে আমরা 0 দিলাম, এখানে আমরা 0 দিলাম, এই সাইডে 0 লাগলাম। এবারে ভালো করে লক্ষ্য করো, এই সংখ্যা রেখায় এই দিকে আসলে মাইনাস, আর এই দিকে গেলে প্লাস, ডান দিকে গেলে প্লাস। তো আমাদের এই সংখ্যা রেখা স্থাপন করতে গেলে একটা সূত্র আছে। কি সূত্র? সূত্রটা হলো, ছোট্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, একটা সমকোণী ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি, এই পার্টটা হবে সবসময় 90 ডিগ্রি, আর এইটা হবে আমাদের অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য বলে একটা সূত্র আছে। এই পিথাগোরাসের উপপাদ্যর সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার করে দিই, দেখো, এই এ বি সি, ধরো একটা ত্রিভুজ এ বি সি, এইটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হতে হবে। তাহলে এ বি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু। এই তিনটে বাহুর তিনটে নাম আছে। যেটা ভূমির সঙ্গে থাকে তাকে আমরা ভূমি বলি, যেটা ভূমির উপর দণ্ডায়মান আছে সেটাকে আমরা লম্ব বলি,
আর বাকি যেটা পড়ে রয়েছে তাকে আমরা অতিভুজ বলি। অতিভুজ বলি। তাহলে এই তিনটে বাহুর সম্পর্ক নিয়ে পিথাগোরাস একটা সূত্র অবলম্বন করেছে। পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ স্কোয়ার। এই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফল। অর্থাৎ প্রথমে আমরা লম্ব দিতে পারি বা ভূমি দিতে পারি, একই ব্যাপার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতএব অতিভুজ সমান আমরা কি, তাহলে এইটাকে পাবো কি করে আমরা? এই মানটা এই অতিভুজের স্কোয়ারেরটা ওপারে গেলে রুটের ভিতরে চলে গেল আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বুঝে গেল আশা করি? এই পিথাগোরাসের, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। আমরা পিথাগোরাসের উপপাদ্য বললেই সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাই মাথা রাখবে। তাহলে দেখো, আমরা যে মানটা বের করছি √5, তার মানে অতিভুজটা আমাদের √5 বানাতে হবে। একটু ভালো করে ভাবো, এই অতিভুজটা আমাদের √5 বানাতে হবে, আর ভূমি আর লম্ব মিলে ওই √5 মানের সমান হবে। তাহলে আমাদের ভূমি আর লম্ব স্কোয়ার দুটো যোগ করব। তাহলে 5 √5 আমরা করতে গেলে আমরা আগে ক্যালকুলেশন করে নেব, একক ধরে করো, সেন্টিমিটার মিটার এসব দেবে না, একক ধরে করো। তাহলে ধরো এইটা 1 একক, এটা 2 একক, 2 একক। তার মানে কি, এই 0 থেকে আমাদের এই 2 পর্যন্ত কত হচ্ছে? 2 একক হচ্ছে, 2 একক হচ্ছে, 2 একক হচ্ছে। এটা তাহলে ভূমি হলো। এই রুট দিলাম, আমরা অতিভুজটা বানাবো। অতিভুজের মানটা আমাদের √5 হবে কি করে দেখো। তাহলে এখানে 2, যদি আমরা এখান থেকে দুটো নিই তাহলে 1 2, তাহলে 2 দুগুণে 4 অটোমেটিক আমাদের হয়ে যাচ্ছে। বাকি থাকছে কি, আমাদের 1 দরকার, তাহলে 1। তার মানে কি দাঁড়াচ্ছে? √5। দেখো অতিভুজে না আঁকবো বলে সেই জন্যে অতিভুজের মানটা আমাদের √5 এলো। তাহলে আমাদের এই অতিভুজটা বানাতে হবে √5। কি করে বানাচ্ছি দেখো, একক ধরেছি আমরা, মিটার বা সেন্টিমিটার বা সেমিটেমি কিছু নিচ্ছি না, একক ধরে করলে যেভাবে আমি আঁকাটা দেখাচ্ছি এইভাবে তোমরা প্রত্যেকটা করতে পারবে। আগে এই মানটা বের করে নেবে। ভূমিটা কত করব আমরা? 4 বানাবো। লম্বটা কত করব? 1 বানাবো। তাহলে 4 আর 1 5 হলো, রুটের ভিতর থেকে গেল, অতিভুজের স্কোয়ারটা ওপরে চলে গেল, লম্ব স্কোয়ার। তাহলে প্রথমে আমরা 2 থেকে 4 এসছে, ভালো করে লক্ষ্য, কতটা নেব? 2 থেকে 2 স্কোয়ার করলে 4 হয়, 1 স্কোয়ার করলে 1 হয়, এই 4 আর 1 5, √5। তাহলে আমরা এইটা 2 নিলাম। তাহলে এই সমানে আমাদের এইখানটায় এই পিথাগোরাসের যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার মতো আমাদের লম্ব অঙ্কন করতে হবে। তাহলে দেখো লম্বটা অঙ্কন করব কি করে। লম্ব অঙ্কন করতে তোমরা শিখেছো, তবু আমি দেখে দিই। এইখানটা যদি আমরা লম্ব অঙ্কন করি, হাত দিয়ে টানলে বেঁকে যেতে পারে, এদিকে সরে যেতে পারে, 90 ডিগ্রি নাও হতে পারে। তাই আমরা সেট স্কোয়ার দিয়ে লম্ব অঙ্কন করতে পারি, আবার আমরা কম্পাসের সাহায্যে লম্ব অঙ্কন করতে পারি। দেখো সেট স্কোয়ার কি আছে, আমরা এই 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, কম্পাসের সাহায্যেও করা যায়। আবার দেখো সেট স্কোয়ার, এই একটা সেট স্কোয়ার আছে, এই একটা সেট স্কোয়ার আছে। সেট স্কোয়ারের দেখো লম্ব অঙ্কন করতে গেলে যেহেতু আমাদের এই সাইডে লম্ব অঙ্কন করবে, তাহলে আমাদের এইটা নিলে সুবিধা হয়। দেখো এটা নিলে সুবিধা হবে। তাহলে এই যে আমরা নিচের যে লাইনটা, দেখো
নিচের যে লাইনটা আছে সেই লাইনের সঙ্গে সেট স্কোয়ারের নিচে যে প্রান্ত বিন্দু আছে, প্রান্ত বিন্দুটা এই 2 একক পয়েন্টে আমরা ঠিক মতো স্থাপন করব। ঠিক হচ্ছে কি না জাস্ট একটু ঘুরিয়ে ফিরে দেখে নাও। হচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, টেনে নিলাম, দেখো এই হলো। তাহলে আমরা এইখানটা ধরে আমরা যদি বা সোজাসুজি তুলে দিই তাহলে লম্বটা অঙ্কন হয়ে যাবে। বোঝা গেল? এইবারে আমরা এখানে তো 2 একক হয়েছে, তাহলে এই 2 এককের একটা মিল করে আমরা 1 একক কেটে নিয়ে নেব। 1 একক কেটে নিয়ে নিচ্ছি। দেখো এখান থেকে 1, এখান থেকে 2, যে কোনো এইটার মান এখান থেকে এইটুকু যা হবে এখান থেকে এইটুকু তাই হবে। আমি মুখে বলে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা ভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে এইখানটা ধরে আমরা এটা কেটে নিলাম, এই কেটে নিলাম, ঠিক আছে। এই কেটে নেওয়ার পরে আমরা এটা 1 হলো, এটা লম্ব হলো, তার মানে এখানে আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেল, 90 ডিগ্রি কোণ হলো। তার মানে এইটা আমরা এইবার এই অতিভুজটা জুড়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে √5। এটা হলো √5। এই √5-এর মান সংখ্যা রেখা আমরা স্থাপন করব কি করে? এই √5-এর ব্যাসার্ধের সমান চাপ কাটবো সংখ্যা রেখার উপর। দেখো এখান থেকে আমরা এই √5টাকে ধরলাম, √5টাকে ধরে আমরা সংখ্যা রেখার উপর আমরা চাপ কাটলাম। চাপ মনে করো পি বিন্দুতে ছেদ করলো, তাহলে ওপি সমান √5-এর মান, ওপি সমান √5-এর মান। বোঝা গেল? এইবারে আমাদের √3-র মানটা কী করে বের করব? একই, দেখো 5 নম্বরে এইখানটা আমি বুঝিয়ে দিচ্ছি। √3, 5 নম্বরে বলেছে √3 কী করে স্থাপন করব। এবারে √3 স্থাপন করতে গেলে আমাদের ক্যালকুলেশনটা করে নিতে হবে। দেখো